নমস্কার, আমি রণেন্দ্র। আজ আমাদের বিশেষ অনুষ্ঠান সত্য অসত্য অর্ধসত্যতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এতক্ষণে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন আমাদের বিশেষ অতিথি শ্রী মনোজিৎ বসুকে। এ বিষয়ে কথা বলার জন্য আমরা অনুরোধ করব ওনারই পরিবারের সদস্য পারুল চক্রবর্তীকে কিছু বলার জন্য। নমস্কার। আমি প্রথমে এই কথাটাই বলতে চাই যে আমার কাকাবাবু যদি সত্যি দোষী হতেন তাহলে এভাবে ক্যামেরার সামনে এসে আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবার সাহসটা দেখাতেন নাই। এতেই প্রমাণিত হয় যে উনি নিরপরাধ। তাই আপনাদের সকলের কাছে আমার সবিনয় অনুরোধ যে প্রথম দিকের ঘটনার রেস ধরে আপনারা দয়া করে এই নির্দোষ নিরীহ সৎ মানুষটাকে আর হ্যাকেল করবেন না। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে আসল এবার আপনাদের শোনাবো এই কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর সুরঞ্জন পাঠক মনোজিৎ বাবু সম্পর্কে কি বলছেন। পুলিশের তরফ থেকে আমরা নিশ্চিত করে জানাচ্ছি যে মনোজিৎ বসু কোনোভাবেই এই অপরাধের সঙ্গে যুক্ত নন। তবে যে আসল অপরাধী সে কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস, প্রচণ্ড টেক স্যাভি এবং ধুরন্তর। সে কিন্তু এখনো আপনাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, তাই আপনারা সবাই সতর্ক থাকবেন। কোনো কিছুতে সন্দেহ হলে অবশ্যই পুলিশকে জানাবেন। ধন্যবাদ। এ তো গেল আইন এবং আদালতের কথা। এবার প্রাত্যহিক জীবনে আমার কাকাবাবু ঠিক কেমন মানুষ বটেন তা আপনারা দেখবেন। দেখলেই বুঝতে পারবেন যে আপনারা কতটা ভুল বুঝেছিলেন আমাদের কাকাবাবুকে। দেখুন, স্বর্ণময়ী জুয়েলার্সের সাথে আমাদের পুরনো দিনের সম্পর্ক। মনোজিৎ বাবুর মতো মানুষ হয় না। আমার মেয়ের বিয়ের সময় পুরনো পরিচিতির উপর ভরসা করে উনি আমাকে 2.5 লাখ টাকার গয়না ধার দিয়েছিলেন। উনি না থাকলে আমার মেয়ের সংসারটাই হতো না। আপনারা মনোজিৎ বাবুকে ভুল বুঝবেন না। ওনার সাথে আলাপ হলে আপনারা ঠিক বুঝতে পারবেন উনি খুব সৎ মানুষ। দেখলেন তো, এবার আপনারা নিজেরাই বলেন যে এমন পরোপকারী মানুষ কখনো নারীদের অসম্মান করতে পারে? তাই প্লিজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, একটাই অনুরোধ করছি, আপনারা দয়া করে পুরনো ঘটনার ভিত্তিতে এই নির্দোষ মানুষটাকে বিচার করবেন না।